মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। একই সাথে কোরবানির মধ্য দিয়ে আজই শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতাও। এদিকে গাজায় 24 ঘন্টা ইসরায়েলি হামলায় 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হামাসের হাতে বন্দীদের স্বজনরা বিক্ষোভ করছেন তেল আবিবে। অন্যদিকে ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী একটি মিনি বাস খাদে পড়ে অন্তত 14 জন নিহত হয়েছেন। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বজগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে ওমানে চাঁদ দেখা না যাওয়ায় 17 জুন ঈদ উদযাপন হবে। এছাড়া যুক্তরাজ্য সহ ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। মনিরুজ্জামান বাবু রিপোর্ট। মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 20 লাখ মানুষ হজের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেছেন। সংযুক্ত আরব আমিরাতে পালিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের প্রধান জামাত দেশটির রাজধানী আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দুবাই ও শারজাহ সহ দেশটির 60টি প্রদেশে ভোর 5টা 41 মিনিট থেকে ভোর 5টা 50 মিনিট পর্যন্ত প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পরই আমিরাত সরকারের অনুমোদন দেয়া নির্ধারিত স্থানে পশু কোরবানি করা হয়। যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দেশটির কুয়েত গ্র্যান্ড মসজিদে। এছাড়া বিভিন্ন দেশের প্রবাসীদের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় হাসাবিয়া বড় মসজিদে। এবারও কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের অনুমতিতে বাংলাদেশি অধ্যুষিত এলাকার 20টি মসজিদে বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবগণ। এদিকে কাতারের রাজধানী দোহাতে 675টি মসজিদে একই সাথে ঈদুল আজহার নামাজ হয়। কাতারের MH&M স্কুল এবং কলেজের মাঠে ঈদের নামাজ আদায় করেন কাতারের নিযুক্ত রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম সহ প্রবাসী বাংলাদেশিরা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এবারও চলছে বিষণ্ণ ঈদ। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও বিবর্ণ কাটছে গাজাবাসীর। ইসরায়েলি বাহিনীর হামলায় কেউ হারিয়েছে স্বজন ও কাছের মানুষকে, কেউ আবার আহত হয়েছে। এর মাঝেও পবিত্র আল আকসা মসজিদে পশ্চিম তীরের মুসল্লিরা আদায় করেন ঈদুল আজহার নামাজ। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের দেশগুলোতে আজ অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহা। সকাল 7:30 থেকে বেলা 11:30 পর্যন্ত স্পেনের বিভিন্ন শহরের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দেশটির বার্সেলোনা ও মাদ্রিদে সবচেয়ে বেশি বাংলাদেশি ঈদের জামাতে অংশগ্রহণ করেন। এদিকে ইতালিতেও ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছে প্রবাসী বাংলাদেশিরা। রাজধানীর রোমে প্রায় শতাধিক মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া যুক্তরাজ্য, মিশর, মরক্কো, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়াতেও ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মনিরুজ্জামান বাবু, 71। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই আজ ঈদ উদযাপন হচ্ছে। দর্শক, আমরা ঈদের খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী সাদেক রিপন, যুক্ত হচ্ছেন কুয়েত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেক রিপন, সংযুক্ত আরব আমিরাত থেকে আমিনুল হক এবং কাতার থেকে যুক্ত হচ্ছেন গোলাম মাওলা হাজারি। শুরুতেই যাচ্ছি কুয়েতে। সাদেক রিপন, কুয়েতে থাকা যারা প্রবাসী তারা কিভাবে ঈদ উদযাপন করছেন সেই খবরটি জানতে চাই এবং একই সঙ্গে জানতে চাই কোরবানির কি ব্যবস্থা। ধন্যবাদ শাওন, আপনাকে, আপনার দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। এখানে যথাযথ মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। কুয়েত গভর্নমেন্ট এখানে বাংলাদেশ অধ্যুষিত 20টি মসজিদে বাংলা খুতবা পাঠ করার অনুমতি প্রদান করে এবং এইসব আশপাশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশিরা তাদের পরিবার এবং বন্ধু বান্ধব মিলে বাংলাদেশের মধ্যে ঈদের জামাত আদায় করেন
ঈদের জামাত শেষে যে বিভিন্ন যে বাংলাদেশ পরিবারগুলো আছেন, পরিবারগুলো মিলে এবং যে এখানে বন্ধু বান্ধব আছে, এরা একত্রিত হয়ে কোরবানি দিয়ে থাকেন। তবে এখানে যথাযথ পশু তো বাচ্চা নীতি নাই, নির্দিষ্ট কিছু যে জায়গা আছে ওইসব জায়গায় পশু কোরবানি করে মাংসগুলো নিয়ে আসা হয়। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, এখানে হলো ঈদের ছুটি এবং কুয়েতে সাধারণ খামার দুইটা একসাথে হয়ে যাওয়ার কারণে অনেক প্রবাসী এখানে টিকিটের দাম 3 গুণ 4 গুণ বেড়ে যায়, যার কারণে অনেক প্রবাসী ছুটি থাকলেও পরিবারের সাথে ঈদ করতে পারে নাই। এখন আবার দেখা গেছে ঈদের ছুটির কারণে সাধারণ ক্ষমা মেয়াদ বৃদ্ধি করেছে কুয়েত গভর্নমেন্ট 30 জুন পর্যন্ত। তো দেখা গেছে এখন যদি ফ্লাইট নাই, বাংলাদেশ বিমান এবং কুয়েত এয়ারওয়েজ গত 15 থেকে 20 দিন আগে থেকে সরাসরি কোনো ফ্লাইট নাই। তো এখন তারা ওই সাধারণ ক্ষমা যারা প্রবাসী আছেন, তারা দূতাবাস থেকে আউটপোস্ট নিয়েছেন, তারা জানিয়েছেন যে অন্তত তাদের জন্য হইলো 30 তারিখের আগে বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়, অতিরিক্ত ফ্লাইটের, তাতে তারা দেশে যেতে পারে এবং পুনরায় নতুন বিষয় কুয়েতে আসতে পারে। খবর রাখতে থাকুন।